হলো আপনার আগুনের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি। তাহলে জিনকে একজন মাটির তৈরি মানুষ, সে তো চোখে দেখতেই পারে না, যদি সে দেখা না দেয় তাহলে তাকে জবাই কিভাবে করবে? তাদেরকে আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছে, আবরু করে দিয়েছে, এবং আমাদের মানুষের চক্ষুর অন্তরালে তাদেরকে রাখা হয়েছে। না হলে তাদের যে রূপ সুরত আমরা যদি কোনো সময় দেখতে পেতাম বা দেখতাম, তাহলে তো আমরা ভয়ে ঘর থেকে বাহির হইতাম না। আমরা তো তাদেরকে দেখতে পারি না বিদায় তারা আমাদের আশেপাশে থাকে। হতে পারে যে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে আমার কথা শুনতেছে, বা আমার ডাইনে আছে বা বামে আছে, উপরে নিচে। যেমন ভিডিও করার সময় আমার ডাইনে বামে উপরে নিচে সব দিক দিয়েই খেয়াল রাখতে হয়। যে কোনো দিক দিয়ে আমাকে আক্রমণ করতে পারে, ঢিল মারতে পারে, টান দিতে পারে, আছর দিতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে। তো সেই কারণে ভিডিও করার সময় যে ভয়েসগুলো দেই অনেক মানে টেনশনে থাকতে হয় যে একটা কিছু আক্রমণ করতেই পারে। এখন আমি একটা গুহার ভিতরে ঢুকলাম, একটা গুহার ভিতরে আসি, সেখানে একটা জিন আমার আক্রমণ যে কোনো দিক দিয়ে করতে পারে। পিছন থেকে ধরে টানতে ফালি দিতে পারে, বা আমার গলা চেপে ধরতে পারে, ঠিক আছে, বা আমি মাথা কাটা মানুষ দেখতে পারি সামনে, বা কোনো কিছু জবাই করে দিচ্ছে সামনে, এরকম বিভৎস কোনো কুৎসিত চেহারা আমি দেখতে পারি, যেটা দেখে দিনের বেলায় আমি ভয় পাবো এবং কি জ্ঞান হারিয়ে যাব। এরকম হতে পারে। এরকম সাহস থাকতে হয় জিনের সাথে চলতে গেলে বা জিনের সাথে দেখা করতে গেলে, কথা বলতে গেলে অনেক সাহসের দরকার। তো সের জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং বেশি সাহস রাখতে হবে। যে আমি সবসময় চিন্তায় থাকি বা সবসময় আমি ভাবি যে এই ধরনের যে কোনো জিনিস আমার চোখের সামনে যে কোনো মুহূর্তে আসতে পারে, পড়তে পারে, হয়ে যেতে পারে। এটা আমার সবসময় আছে। তো যে কথা বলতেছিলাম যে জবাই করা, এটা একদমই বানোয়াট কথা। যে মানুষ মাটির তৈরি, তাহলে আগুনের তৈরি জিনকে সে যদি চোখে না দেখে, সে যে জবাই করে, হাত দিয়ে জবাই করতেছে। আপনার যদি আমার গলায় যদি কেউ ছুরি না চালায়, সেটাকে জবাই হয়? সেটা হাত দিয়ে যে জবাই করতেছে, এটা বানোয়াট, মিথ্যা কথা। এরকম যদি কেউ থাকে, তাকে আমি 2000 ইউরো পুরস্কার দিব। যদি কেউ থাকে আমার সাথে লাইভ করান, যদি আমার প্রশ্নের উত্তর সে দিতে পারে, আমি 2000 ইউরো দিব। আমি 10,000 5,000 সেটা আমি পারবো না, যেটা না পারবো সেটা বলবো না, কিন্তু 2000 ইউরো আমি দিতে পারবো যদি সে আমাকে বুঝাইতে পারে বা দেখাইতে পারে যে হ্যাঁ আমি এইভাবে জিন জবাই করি বা এইরকম সম্ভব। এখন একটা মানুষে হাজির করতে পারে সেটা সত্য, একটা মানুষে দেখা করতে পারে সেটা সত্য, কিন্তু আপনি যখন আঘাত করবেন তাকে, সে যদি বুঝতে পারে যে এখন আমাকে আঘাত করবে, তখন সে অদৃশ্য হয়ে যাবে। তখন আপনি খুঁজে কীভাবে পাবেন? কারণ আপনি তার অদৃশ্য হতে পারেন না। অদৃশ্য চোখের অন্তরালে যে সমস্ত জিনিস থাকে, চোখের আড়ালে যে জিনিস থাকে, সেগুলো খোঁজার মতো ব্যক্তি আল্লাহর ওলি, নবী, গাউস, কুতুব ছাড়া আমার মনে হয় না কেউ আছে। থাকলে থাকতে পারে, সেটা আমার জানে নাই। কিন্তু সাধারণ যারা তান্ত্রিক, যারা এগুলো নিয়ে কাজ করে, তারা যদি চোখ বন্ধ করলে, ধ্যান করলে যদি বাতাসের সাথে মিশে যাইতে পারে, চোখের অন্তরাল জগতে যদি, গাইবী জগতে যদি তারা মিশে যাইতে পারে, তাহলে তারা এই সমস্ত এই আমার মতো ভিডিও এগুলো করার জন্য তারা কখনোই আসবে না। তারা মানুষ থেকে অনেক অনেক দূরে চলে যাবে, চোখের আড়ালে চলে যাবে, মানুষের চোখের আড়াল চলে যাবে, মানুষের সাথে দেখা দিবে না, বেশি কথা বলবে না, তারা নির্জন স্থানে থাকতে পারে, ঠিক আছে। জিনকে বন্দি করতে পারে, হ্যাঁ জিনকে বন্দি করতে পারে, সাধারণ কোনো মানুষের কাজ না। আলেম উলামা, হক্কানি আলেম উলামা, এর মধ্যেও আমি বলবো যে 1 মিলিয়নের ভিতরে একজন পাবেন যে জিনকে তারা বন্দি করতে পারে, ঠিক আছে। জিনকে তারা বন্দি করতে পারে, 1 মিলিয়ন লোকের মধ্যে হয়তো একজন আলেম থাকতে পারে। সেটা আমি বলবো না, আবার বেশিও থাকতে পারে। আমার ধারণা সেইটাই আমি বলতেছি আর কি। কারণ জিনকে নিয়ে সাধারণত সবাই কাজ করতে চায় না বা জিনের সাথে মিশতেও চায় না। যারা জিনের আপনার চিকিৎসা করবে, দুষ্ট জিন, তারা পিছনে লাগবে। আমি যে এখানে আসছি, যদি সম্ভব হয় একটা জিন আমাকে স্বপ্নে মেসেজ দেওয়া শুরু করবে বা ডাকতে শুরু করবে যে তুই আমার এখানে ঘুরে গেছ, তো আমি তো মামার বাড়ি গেছিলাম, তো ওই দিন তোর সাথে সাক্ষাৎ হয়নি, তুই পরের দিন আসিস। তো আমি এখানে তাকে আমি বইলা যাব যে তুই যদি এখানে না থেকে থাকিস বা তুমি যদি এখানে না থেকে থাকো, তুমি যেদিন আসবা ওই দিন আমাকে বইলো যে কোন দিন আমার সাথে দেখা করতে পারবা। আমি শুধু একটি জিন খুঁজতেছি পাবলিকলি দেখানোর জন্য, আমার মিটারে শুধু সংকেত দিবে এতটুকু। এরপরে সংকেত দিলে আমি তাকে হয়তো বলবো যে তোমার আসল রূপ, আসল সুরত আমি দেখতে চাই। কিভাবে? আমি রাত্রে আসলে দেখা দিবে, তখন আমি এখানে রাত্রে হয়তো আমি একাই আসবো তার সাথে দেখা করার জন্য। সেটা সম্পূর্ণই আমি নাইট ভিশন ক্যামেরায় বন্দি করার চেষ্টা করব। হয়তো কোনো ফ্ল্যাশ থাকলে আমার সামনে আসবে না, ঠিক আছে, বা সূরা পাঠ করলে আমার সাথে সে দেখা করবে না। যদি খারাপ জিন হয়, ভালো জিন হইলে তো সে আমার সাথে সাথে তেলাশ শুরু করবে, সেটা অন্য বিষয়। আর ঘুরে ফিরে আবার ওই কথার মধ্যে আসলাম আমি, যে জিনকে জবাই করা কখনো সম্ভব না।
জিনকে যারা জবাই করে এগুলা হইল টাকা খাওয়ার ধান্দা বানোয়াট। এই সমস্ত ওজা থেকে ফকির থেকে আপনারা দূরে থাকবেন। যদি কখনো কোনো সময় ভাবেন বা জানেন যে কারো উপরে জিনের আসর হয়েছে, অবশ্যই কামেল আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা যারা আছেন তারা পারেন জিনকে তাড়াতে একমাত্র তারা পারেন। কোনো আপনার ভালো জিন যদি কাউকে আসর করে, আপনি পবিত্র কোরআন মাজিদ ছাড়া কখনোই তাকে তাড়াতে পারবেন না। আর খারাপ জিনও যদি কাউকে আসর করে, অবশ্যই কোরআন তালাতের মাধ্যমেই তাকে বিদায় দিতে হবে। বিদায় করার ব্যবস্থা একটাই, সেটা আমাদের আল কোরআন মাজিদের মধ্যে দেয়া আছে। সব কিছু জানতে হবে, শুধু জানাটার বিষয়, আর কিছু না। সেখানে কোনো ফকির তাবিজ এইগুলা দিয়ে আপনার জিন পিশাচ খেদাইতে পারে। তারা ভূত, নর্মাল ভূত পেতনি যেগুলো আছে সেগুলোও জিনই আর কি। বলতে পারেন যে জিন আর ভূতের মধ্যে পার্থক্য কি। যে বলছি একটা ভিডিওতে যে হোমলেস যাদের বাড়িঘর নাই তারা রাস্তায় ঘুমায়, জিনেরাও কিন্তু নেশা করে। জিনেরা নেশা করে, মানুষের যে সমস্ত নেশা করে, এখন জিনে কি নেশা করে। আমার আলাপ আলোচনা অনেক বেশি আছে এইগুলো নিয়ে, কারণ এগুলো নিয়ে মোটামুটি আমি 2 যুগের বেশি আমি নিজে চেষ্টা করছি জানার জন্য যে এই প্রাণীগুলা এখানে কিভাবে থাকে, কি খায়, কোন জায়গায় বসবাস করে, অনেক কিছু জানার চেষ্টা করছি এবং অনেক কিছু আমি জানতে পেরেছি। তো এগুলো নিয়ে আমি অন্য আরেকদিন আরেকটি ভিডিওতে আলাপ আলোচনা করব, কারণ আমার ভিডিও সবসময় একটু বেশি হয়ে যায়, 10-15 মিনিটের উপরে চলে যায়। আমি যদিও চাই সংক্ষেপে ভিডিও শেষ করার জন্য, কিন্তু ঘুরে ফিরে একই কথা হয়তো আমি বারে বারে বলি, তা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো মাসুম বিল্লাহ ভাই, আমি মনে করব যে আপনি জ্ঞানী মানুষ, আল্লাহ তাআলা আপনাকে বোঝার জন্য সঠিক জ্ঞান দান করছে। তো সেই জ্ঞানটাকে কাজে লাগান এবং নিজে একটু বোঝার চেষ্টা করেন যে জিনকে জবাই করা মানুষের পক্ষে কখনো সম্ভব না। জিনকে বন্দি বানাইতে গেলেও ভালো আলেম ওলামা, হক্কানি আলেম ছাড়া জিনকে বন্দি বানানো কখনোই সম্ভব না। আমার মতো নাদান মানুষে জিনকে আহ্বান করতে পারবো, আমি ডাকতে পারবো, ঠিক আছে আসবো, কিন্তু তাড়াইতে হবে কি দিয়ে সেটা আমার জানা থাকা দরকার আছে। আর তাকে বন্দি বানানো, আপনার একটা বাতাসের সাথে যারা মিশা যেতে পারে, চোখের অন্তরালে চলে যেতে পারে, 1 সেকেন্ডও বলবো না, সেকেন্ডেরও কম সময়, এই দেখা দিচ্ছে এই নাই, তারা চলে যেতে পারে, তাহলে তাদেরকে আমার মতো মানুষ কিভাবে বন্দি বানাবে বলুন? কিভাবে বন্দি বানাবে? এটা কি ভাই সম্ভব? একবার নিজে একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখেন। যদি আপনি বলছেন যে হ্যাঁ আপনার বিশ্বাস হয় না এই জিনিসটা, তা আমি আপনার সাথে আমিও একমত যে আসলে এই জিনিসটা ফাসেক, বানোয়াট। আর তাবিজ দিয়ে কখনো জিন তাড়ানো যায় না, তাবিজ দিয়ে কখনো জিন বন্দিও করা যায় না, ঠিক আছে? বোতলে ভরছে জিন। আপনার জিনকে বন্দি করতে হলে কি কি জিনিস প্রয়োজন? যদি কোনো কবিরাজ আমি বললাম যদি থাকে, জিনকে বন্দি করতে, জবাই করতে, বন্দি করার বিষয়টা হয়তো অনেকে জানতে পারে, কিন্তু জিনকে জবাই করা যে বিষয়টা, কোনো ফকির, কোনো আলেম উলামা যদি থেকে থাকে আমার সাথে লাইভ করাবেন, আমি 2000 ইউরো দিব, 2000 ইউরো দিব। সে আমাকে শুধু বুঝাবে যে এইভাবে জবাইটা করা যায়, এবং কি আমি দেখতে চাই সে জবাই করলে লাশটা কই গেল। আর জবাই করলে কি জিনিস শরীরে কি রক্ত আছে? আপনি জবাই করতেছে, মানুষের শরীরে তো রক্ত আছে, যে রক্ত এলো পানি কিন্তু দেখা যায়। জিনিস শরীরে কি রক্ত আছে? হ্যাঁ, জিনের শরীরেও রক্ত আছে। কেমন রক্ত আছে? আমাদের রক্ত লাল, তাদের রক্ত কেমন? এই প্রশ্নের উত্তরটা দিবেন যারা জিন সম্পর্কে জানেন, তারা আমাকে উত্তর দিবেন। যদি জিনের শরীরে যদি রক্ত থাকে বা শনাক্ত করা যায়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং রক্তের কালারটা কি, ঠিক আছে? এই বিষয়টা আপনাদের জন্য আমি একটা ধাঁধা দিলাম, আমাকে অবশ্যই জানাবেন। যদি কোনো ব্যক্তি আমার এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন, আমি চেষ্টা করব কিছু পুরস্কৃত করার জন্য। যদি থাকেন অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে? বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাকে মেসেজও করতে পারবেন, সেই অপশন আমি চালু রেখেছি। যদি কোনো ব্যক্তি থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে জানাবেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে আমি সবসময় বেশি বেশি তওবা করতে চাই, এবং নিজের ভুল ত্রুটি যা আছে সব যেন আমি বুঝতে পারি, এবং ভুল ত্রুটিগুলো যেন সংশোধন করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ, আপনাকে ধন্যবাদ।